খোদ কলকাতার বুকে ঘটে গেছে এমন ভয়ঙ্কর ঘটনা এবং এমন এলাকায় ভবানীপুরে যেখানে বিধায়ক ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুবিচার পাননি এই বৃদ্ধ, অসহায় বৃদ্ধ তার মাথার উপরে ছাদটুকু হারিয়েছেন। আজ নতুন মুখ্যমন্ত্রীর কাছে তিনি ছুটে এসেছেন তার অভিযোগ নিয়ে। আর ভবানীপুরে বৃদ্ধের এই ফ্ল্যাট কে পেয়েছে জানেন? এক পুলিশ অফিসারকে ভেট দেওয়া হয়েছে। জয় কামদারের বিরুদ্ধে অভিযোগ করছেন প্রবীর মুখোপাধ্যায়। সুস্মিতার সঙ্গে আবারও কথা বলবো সরাসরি। সুস্মিতা, যার ফ্ল্যাট পাওয়ার কথা তিনি তো পেলেনই না, সেই ফ্ল্যাট পেলেন কিনা একজন পুলিশ অফিসার। এমন একটা অমানবিক ঘটনার সঙ্গে যুক্ত যেখানে খোদ পুলিশ, সেখানে সুবিচার পাওয়ার আশা তো খুবই কম। এই কোন পুলিশ অফিসারকে এই ফ্ল্যাট দেওয়া হয়েছিল? দেখো, যে পুলিশ আধিকারিককে এই ফ্ল্যাট হস্তান্তর করা হয়েছে বলে বৃদ্ধের অভিযোগ, সেই পুলিশ অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ বলেও এই বৃদ্ধ অভিযোগ করছেন। এবং তার জমি এবং তিনি প্রমোটিং এর জন্য দিয়েছেন সেই জমির উপর তৈরি ফ্ল্যাটের একটি তার হকের ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের দাবিদার তিনি। কিন্তু সেই ফ্ল্যাটের দাবি তিনি যখন জয় কামদারদের কাছে করতে যান, নির্বাচনের আগে জয় কামদারের গ্রেফতারির আগে জয় কামদারের তরফ থেকেই বলা হয়েছিল ফ্ল্যাট হস্তান্তর সম্ভব যদি এই বৃদ্ধ 17 লক্ষ টাকা প্রমোটারকে দেয়। ফ্ল্যাট হস্তান্তর হলো না, জমি এই বৃদ্ধের, উপরন্তু তার হকের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাট দিয়ে দেওয়া হলো শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ কোনো এক পুলিশ আধিকারিককে। এবং পাল্টা সেই বৃদ্ধের যে হকের ফ্ল্যাট, সেই ফ্ল্যাট পেতে গেলেও নাকি প্রমোটারকে দিতে হবে 17 লক্ষ টাকা। এমনই অভিযোগ, গুরুতর অভিযোগ করছেন এই বৃদ্ধ। এবং বৃদ্ধ বয়সে এসে শুধুমাত্র এই ফ্ল্যাট হস্তান্তরের জন্য টাকার দাবি করা হয়েছে এমন নয়, দীর্ঘদিন ধরে একাধিক সরকারি আধিকারিক, একাধিক আমলা এবং শুধু আমলা আধিকারিক নয়, জনপ্রতিনিধিদের দুয়ারে দুয়ারে ঘুরেও কোনো সমস্যার সমাধান হয়নি। আর সেই সমস্যার সমাধানের দাবিতেই তিনি আজ এসেছিলেন। শুধু এসেছিলেন এমনটাই নয়, তিনি তার যে সমস্ত অভিযোগ রয়েছে সেই অভিযোগ সম্বলিত নথি, তথ্য সবটাই তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। এবং আগামী দিনে মুখ্যমন্ত্রী সমস্যার সমাধান করবেন সেই আশ্বাসও দিয়েছেন। শুধু আশ্বাস দিয়েছেন এমন নয়, যদি কোনো আইনি প্রক্রিয়া থেকে। সঙ্গে থাকো সুস্মিতা, ফিরছি। আমার যে ফ্ল্যাটটা পাওয়ার কথা, সেই ফ্ল্যাটটা তো শুনলাম তার দাবিদার কোন পুলিশ অফিসারকে তাকে দান করা হয়েছে। সেই প্রমোটারের নাম হচ্ছে ভয়ঙ্কর, সে এখন জেলখানায় আছে, জয় কামদার। এবং তার সঙ্গে আরও অনেকে, ওই সোনা পাপ্পু টাপ্পু অনেকে জড়িত। ভবানীপুরে বৃদ্ধের ফ্ল্যাট দিয়ে দেওয়া হয়েছিল পুলিশ অফিসারকে ভেট দেওয়া হয়েছিল। প্রবীর মুখোপাধ্যায়ের ফ্ল্যাট, তিনি জমি দিয়েছিলেন, তিনি প্রমোটিং করেছিলেন, তার ফ্ল্যাট, হকের ফ্ল্যাট দিয়ে দেওয়া হয়েছিল পুলিশ অফিসারকে। আর এই নিয়েই কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি রৌনক। সুস্মিতা তো রয়েছে। রৌনক, এই যে ফ্ল্যাট, বৃদ্ধের হকের ফ্ল্যাট যা পুলিশ অফিসারকে ভেট দেওয়া হয়েছিল, সেই ফ্ল্যাটের খোঁজ করেছি আমরা। তুমি রয়েছো সেই ফ্ল্যাটে, কি দেখতে পাচ্ছ? সেই ফ্ল্যাটে এখন কে বাস করছেন, কি ছবি সেখানকার? দেখো, একেবারে টাউনসেন্ড রোডের ওপরে প্রবীর মুখোপাধ্যায়ের বাড়ি ছিল, পৈতৃক বাড়ি, 100 বছরেরও বেশি পুরনো বাসিন্দা তারা। স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে গত 6 বছর ধরে তার যে বাড়ি তা প্রমোটিংয়ে তিনি দিয়েছিলেন এবং দেখা যাচ্ছে সেখানে প্রায় 5 তলা একটি বহুতল সান গ্রুপের তরফ থেকে নির্মাণ করা হয়েছে। তোমায় বলে রাখি, সান গ্রুপ কাদের? এই সান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন জয় কামদার। এই সান গ্রুপের নামেই কলকাতার একাধিক জায়গায় জমি দখল করে প্রমোটিং করতেন তিনি। এবং জানা যাচ্ছে, স্থানীয়রা যেটা বলছেন যে সেখানে একজন কলকাতা পুলিশে উচ্চপদস্থ আধিকারিক, তিনি ফ্ল্যাট নিয়েছেন, তার আনাগোনা স্থানীয়রা দেখতে পেয়েছিলেন, আমরা সে ছবিও তুলে ধরেছি। সেক্ষেত্রে যেটা প্রবীর মুখোপাধ্যায় অভিযোগ করছিলেন যে যেভাবে তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাকে ফ্ল্যাট দেওয়া হবে, সেই প্রতিশ্রুতি পালন তো করাই হয়নি। শুধু তাই নয়, যে কদিন এটা নির্মাণ হচ্ছিল পাশেই একটি বাড়িতে তিনি ভাড়া ছিলেন, অজ্ঞতা তিনি ফ্ল্যাট না পেয়ে হাইল্যান্ড পার্কে তার মেয়ের বাড়িতে চলে যান। কিন্তু এখনো পর্যন্ত তিনি কোনো সুরাহা পায়নি। সেই কারণেই আজকে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে গিয়ে তিনি হাজির হন। জমি দখল, তোলাবাজি, বেআইনি নির্মাণ, নথি জালিয়াতি, সিন্ডিকেটের সঙ্গে জড়িত জয় কামদার, যে জয় কামদারের বিরুদ্ধে অভিযোগ করছেন এই অসহায় বৃদ্ধ, কে এই জয় কামদার, কিভাবে তার উত্থান? রৌনক,
দেখো একেবারে তুমি জানো এই জয় কামদারকে ইতিমধ্যে গ্রেফতার করেছে ইডি, এবং শুধু জয় কামদার নয়, তার সঙ্গে সোনা পাপ্পু এবং শান্তনু সিনহা বিশ্বাস, এদের একটা র্যাকেট ছিল, সিন্ডিকেট। কলকাতার বেশ কয়েকটি জায়গা যেখানে প্রবীণ নাগরিকদের জায়গা রয়েছে বা যে জমিতে কাগজপত্রে কিছু গোড়ামিল রয়েছে সেগুলি তারা টার্গেট করত, এবং এই জয় কামদার আর সোনা পাপ্পু শান্তনু সিনহা বিশ্বাসের পুলিশের জোর খাটিয়ে সেগুলো দখল করত। সেখানে এরমভাবেই বহুতল নির্মাণ করা হতো এবং চড়া দামে বাজারে সেইগুলোকে বিক্রি করা হতো। এবং একেবারেই যে ঘটনাটি আজকে চাক্ষুষ দেখা গেল যে একজন প্রবীণ নাগরিক, তার কাছ থেকে এরমভাবেই প্রতিশ্রুতি দিয়ে জমি হাতিয়ে নেওয়া হয়েছিল এবং কোনো রকম প্রতিশ্রুতি তাকে কিন্তু পালন করা হয়নি। এই যে একটা সিন্ডিকেট, তোলাবাজি থেকে শুরু করে এরমভাবে জমি জবরদখল করে নেওয়া, এবং শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় রৌনক, এবং আজ বাধ্য হয়েছেন এই বৃদ্ধ, আজ জনতার দরবারে ছুটে এসেছেন নতুন মুখ্যমন্ত্রীকে তাঁরই অসহায়তার কথা জানাতে। মাথার উপর ছাদ ফিরে পেতে জনতার দরবারে বৃদ্ধ। পৈতৃক ভিটেতে ফ্ল্যাট করেও মেলেনি মাথা গোজার ঠাঁই। ফ্ল্যাট পেতে উল্টে 17 লক্ষ টাকা চাওয়া হয়েছে তার কাছে, এমনই অভিযোগ। হকের ফ্ল্যাট চাইতে গেলে কামদারের বিরুদ্ধে হুমকি দেওয়ারও অভিযোগ। সুস্মিতার সঙ্গে কথা বলবো। সুস্মিতা, এই নেক্সাসটা ঠিক কিভাবে কাজ করতো? কোন প্রভাবশালী ছত্রছায়ায় এই কামদার সোনা পাপ্পুদের কারবার চলতো? সুস্মিতা, দেখো, সোনা পাপ্পু কিংবা জয় কামদার তারা যে শুধু প্রভাবশালী ছিলেন এমনটা নয়, তাদের সঙ্গে যে রাজনৈতিক একাধিক প্রভাবশালী ব্যক্তির যোগসাজশ ছিল তার নথি, তার প্রমাণ এর আগেও মিলেছে। তার কারণ এই সোনা পাপ্পু কিংবা জয় কামদারের বাড়ির একাধিক অনুষ্ঠানে এলাকার একাধিক নামজাদা প্রভাবশালী বিধায়কের উপস্থিতি যেমন দেখা গিয়েছে, ঠিক তেমনি জয় কামদার কিংবা সোনা পাপ্পু খোদ শাসক দলের মাথায় বসে থাকা নেতাদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। সেই অভিযোগ এই প্রতারিত বৃদ্ধ তিনি নিজে করছেন। তিনি ভবানীপুরের বাসিন্দা, দীর্ঘদিনের বাসিন্দা। তিনি বলছেন জয় কামদার কিংবা এই সোনা পাপ্পু তারা শাসক দলের ঘনিষ্ঠ তো বটেই, শাসক দলের নেতাদের প্রিয় পাত্র তারা ছিলেন। এমনকি তিনি খোদ ভবানীপুর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র এরা দুজন। এমনই ছিল, এমনই অভিযোগ করছেন, গুরুতর অভিযোগ করছেন এই বৃদ্ধ। মা বলে সম্বোধন করতেন এরা মমতা বন্দ্যোপাধ্যায়কে। সুস্মিতা, অনেক ধন্যবাদ। আমাকে পেছনের দিকে ছোট ফ্ল্যাট দেবার জন্য সে বলছিল, তার পরিবর্তে সে আমার কাছ থেকে 17 লাখ টাকা দাবি করেছে। আমি কেন জানি না যে আমাকে এই 17 লাখ টাকা কেন দাবি, আমাকে থ্রেট করা হয়েছে। আমি এসেছি মুখ্যমন্ত্রীর কাছে যে আমার শেষ বয়সে আমার মাথার ছাদটুকু আমি যেন পাই। শেষ বয়সে মাথার উপরের ছাদটুকু ফিরে পেতে তিনি আজ জনতার দরবারে এসেছেন। আর জনতার দরবারের পর আশ্বস্ত বৃদ্ধ। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আশ্বস্ত প্রবীর মুখোপাধ্যায়। এবার আশ্রয় মিলবে বলে আশাবাদী 80 ঊর্ধ্ব এই বৃদ্ধ। কথা হয়েছে, উনি অ্যাসিওর করেছেন যে প্রবলেমের জন্য গিয়েছিলাম, উনি অ্যাসিওর করেছেন আমি জাস্টিস পাবো।